আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এত গরম, এই গরমের ভিতরে তোমরা তো হয়তো অনেক ম্যাঙ্গো ফ্রুটি কিনে খেয়েছো, বাচ্চাদেরও খাইয়েছো। এখন আমি বাজার থেকে যদি না কিনে যদি ঘরে বানিয়ে খাই, তাহলে কিন্তু আমরা অনেকটা ফ্রেশ খেতে পারি আর অনেক মন মতোভাবে আমরা খেতে পারি। আমি দেখো দুটো কাঁচা আম নিয়েছি আর এই দুটো পাকা আম নিয়েছি। এই আম দুটোকে আমি কেটে টুকরো টুকরো পিস করে তারপরে আমি তোমাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। এই পাল্পটা দুটো আমি কেটে মিক্সি জারের মধ্যে করে নিয়ে নিয়েছি। এবারে না এটা মিক্সি করে নিতে হবে। হ্যাঁ, এর ভিতরে আধা কাপ চিনি দিয়ে আমি এবার একটু মিক্সি করে নেব। আমি মিক্সিতে সব পেস্ট করে নিয়ে এসেছি। এবারে না একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। যেই কড়াইতে আমি জাল দেবো না, সেই কড়াইতেই আমি এটা ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নেব। যদি ভিতরে কিছু আঁশ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এভাবে দিয়ে তারপরে একটিকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। হ্যাঁ, এভাবে ছেঁকে নিতে হবে আমটাকে। ছেঁকে নিয়ে এবার না 10 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। হ্যাঁ, এভাবে ফুটিয়ে নিতে হবে। আর আমটা না দেখে নিও তোমরা, মিষ্টিটা আমটা কোনো মিষ্টি মানে আম খুব বেশি মিষ্টিও হয়, কোনো আম একটু টকও হয়, ওই হিসাবে একটু চিনিটা দিয়ে নেবে। হ্যাঁ, এই দেখো এইভাবে আমি 10 মিনিট এই আমের পাল্পটাকে ফুটিয়ে নেব। হ্যাঁ, বাইরে থেকে কেন কিনে খাবে? বাইরে থেকে না কিনে এরকমভাবে ঘরে যদি বানানো যায়, বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিট 15 মিনিট লাগে, বাস 10 থেকে 15 মিনিট রেখে তোমরা অনেকটা বানিয়ে রেখে দাও ফ্রিজে। হ্যাঁ, যখন মন চাইবে তখন খাও। বাচ্চাদেরকেও দাও। বাইরের থেকে কিনে খাওয়ার থেকে অনেক ভালো, ঘরে ফ্রেশ খাওয়া যায়। নিজে মন মতন করে বানিয়ে এভাবে ফ্রেশ খাওয়া যায়। এই দেখো এইভাবে এটা ফুটে যাবে। ফুটে গেলে 10 মিনিট বাদে তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে ঢের সারা আইস কিউব ডালো আর খাও ঠান্ডা। হ্যাঁ না, দারুণ লাগে খেতে, দারুণ লাগে। হ্যাঁ না, এইভাবে বানিয়ে খাও। হ্যাঁ, বাজার থেকে না কিনে বানিয়ে খাও। হ্যাঁ, দেখো এই 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি, কিন্তু আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, কোনো কালার নেই এর ভেতরে, একদম ফ্রেশ। হ্যাঁ, প্রিজারভেটিভ নেই, কোনো কালার নেই, একদম ন্যাচারাল। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে আসবো। হ্যাঁ, ঠান্ডা করে নিতে হবে। নিয়ে তোমরা মানে বোতলে রেখে ফ্রিজে রাখতে পারো, বেশি বানিয়েও রাখতে পারো। রেখে অনেক দিন থেকে খাওয়া যায়, অনেক দিন ধরে খাওয়া যায়। এই গরমে মানে ঝটপট বানানোও যায়, ঝটপট এটা নিয়ে একদম ফ্রেশ খাওয়াও যায়। হ্যাঁ, দেখো আমি এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। আমটাকে ঠান্ডা করে নিয়ে এসছি। হ্যাঁ না, ঠান্ডা করাতে আরও ঘন হয়ে গেছে। এইবারে দেখো এভাবে এই আইস কিউব ডালো এর ভিতরে। হ্যাঁ, ঢেলে এখান থেকে 1 চামচ ঢেলে দাও। তারপরে এর ভেতরে ঠান্ডা পানি দাও, দিয়ে খুব ভালো একটা ড্রিঙ্ক হয়ে গেল। আর এই বাদ বাকি যেটা বাঁচলো এটা আমি বোতলে করে রেখে দেবো। এই দেখো ঢালা, এই দেখো।
হুম, একটু দিয়ে দিই জল এসে, দিয়ে এবারে বাস নাড়িয়ে দাও। হলো না ম্যাঙ্গো ফ্রুটি? বাইরে থেকে কেন কিনে খাবে? ঘরে বসে এরকমভাবে বানিয়ে তোমরাও এনজয় করো, বাচ্চাদেরকেও খাও, একদম ফ্রেশ। দেখো, আমি দেখো তোমাদেরকে বানিয়ে দেখালাম, এইভাবে তোমরা বানাও। হ্যাঁ, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। হ্যাঁ, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।